স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজফ্ফরাবাদ সহ বিভিন্ন জায়গায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে প্রচণ্ড কেঁপে ওঠে চারপাশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দেশটির এক সামরিক কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্র হামলা শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। জবাবে ভারতের বিরুদ্ধে পাল্টা অ্যাকশন নেয় পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর ও চেকপোস্টে আক্রমণ করে তা ধ্বংসের দাবি করে পাকিস্তান। পাশাপাশি কয়েকটি বিমান ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর ও চেকপোস্টে হামলা চালিয়ে তা ধ্বংসের দাবি করে পাকিস্তান। পাশাপাশি কয়েকটি যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিতের দাবিও করেন তারা। এছাড়া দুই দেশের সীমান্তে চালানো হয় তীব্র গোলাগুলি। পাকিস্তানের আন্তঃবাহিনীর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, কোটলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর, মুজফ্ফরাবাদ এবং মুর্তিগেতে হামলা চালানো হয়েছে। আহমেদপুর এবং কোটলির দুটি মসজিদে ভারতের মিসাইল আঘাত এনেছে বলেও দাবি করেন তিনি। আইএসপিআর আরও জানায়, ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে পাকিস্তানি সেনারা। নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটি। এই বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, বেসামরিকদের লক্ষ্য করে চালানো এই হামলা একটি কাপুরুষতার বহিঃপ্রকাশ। ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধ পদক্ষেপ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি বলেন, শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্যে সফল হতে দেওয়া হবে না। এদিকে পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্রকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর টালমাটাল এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই হামলার দায় স্বীকার করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনী জানায়, অপারেশন সিঁদুর নামের এই অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপরে কোনো ধরনের হামলা চালানো হয়নি। হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানায়, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর এই দুই দেশের মধ্যে দেখা দেয় উত্তেজনা। আকাশসীমা বন্ধ, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, পণ্য পরিবহন নিষিদ্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিল সহ একে অপরের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নেয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। এতে ক্রমেই তুঙ্গে ওঠে দুই দেশের উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে আপনি কোন দেশের সাপোর্ট করছেন কমেন্টে লিখে জানাতে পারেন।